আওয়ামী লীগকে দমন রাখার মতো এমন কোনো দল এখন পর্যন্ত জন্ম হয়নি। আওয়ামী লীগকে দমিয়ে আঁকার মতো এমন কোনো শক্তি আমি দেখি না যে তারা পারবে। সারা বাংলাদেশের ৬৭ জেলায় আওয়ামী লীগের মিছিল হইব, প্রোগ্রাম হইব, মিটিং হইব। সরকার তার এই বাহিনী দিয়ে মনে হয় না যে কন্ট্রোল করতে পারবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আওয়ামী লীগ তাদের কার্যক্রম করার অধিকার রাখে, সেখানে আমি মনে করি প্রশাসনের বাধাগ্রস্ত করা ঠিক না। প্রতিষ্ঠাবাসী তো বিক্ষোভ করা কিছু নাই। পুলিশ মিছিলের সামনে আসে না ওগো ভয়ে। সারা বাংলাদেশের ৬৭ জেলায় আওয়ামী লীগের মিছিল হইব, প্রোগ্রাম হইব, মিটিং হইব। সরকার তার এই বাহিনী দিয়ে মনে হয় না যে কন্ট্রোল করতে পারবে। আওয়ামী লীগ অন করে আছে, অন্যতা রাজপথে আছে, মিছিল করে প্রকাশ্যে গোপনতার করছে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মিছিল করে না, পুলিশের সামনে করে, মিডিয়া পুরা এটা পৃথিবী টেলিকাস্ট করে, পুরা দেশ দেখে, তাই আর গোপন রইল কই? পুলিশ সামনে ভয় আসে না, তাহলে তো আওয়ামী লীগের মানে রাজপথ পুরা দখলেই আছে। আওয়ামী লীগকে দমিয়ে আঁকার মতো এমন কোনো শক্তি আমি দেখি না যে তারা পারবে। কেননা যে পুলিশ দিয়ে এলো আজকে আওয়ামী লীগকে দমন করবে, যে পুলিশ কিন্তু এক টাইমে আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের পিছনে কিন্তু এখন এনসিপি আছে, জামাত আছে, বিএনপি আছে, পুলিশ আছে, 4টি দলই কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে। আওয়ামী লীগ কিন্তু একাই এক পক্ষে, কেন স্বাধীনতার দল একাই এক পক্ষেই থাকে। এই কারণে আজকে দেখেন আওয়ামী লীগের যে সুবিধা মিছিলগুলো করতেছে, এরা কোনো এমপি মন্ত্রীরা করতেছে না, এরা কারা করতেছে? সামান্য কর্মজীবীরা করতেছে। আপনি দেখেন মোহাম্মদপুরে তাদের এমন একটা লোকেশন আপনারা দেখান যে কোনো বড় কোনো নেতা, কোনো বড় নেতা না। মাঠে কোনো একটা ক্লাবে কোনো একটা জায়গায় সভা সমাবেশ করে, আলোচনা সভা করে, তাহলে হবে। এই প্রতিষ্ঠাবাসী তো বিক্ষোভ করা কিছু নাই। প্রতিষ্ঠাবাসীতে শেখ মুজিবুর রহমান কি করছে, এই আওয়ামী লীগ কীভাবে সৃষ্টি হয়েছে, শেখ হাসিনা কী করছে, কোন নেতা কী করছে, সেইগুলো হবে। এখন আপনি এক জায়গায় হঠাৎ করে দৌড় দিল, এই দৌড় দিলে তো এটা তো মনে করেন ওই গরু ছাগল দৌড়ায়, কুকুর দৌড়ায়, আর এই দৌড়েলে তো সেই দৌড় নিয়ে তো কোনো এটাই হয়। এইটাকে যদি কোনো রকম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বা বলেন, এটা তো সম্পূর্ণ অন্যায় হবে। প্রতিষ্ঠাবার্ষিকী তখনই পালন হবে যখন তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিবে, আপনার তাদের আলোচনা হবে, সারাদিন ব্যাপী সেমিনার হবে, সভা হবে। আওয়ামী লীগের তো লাজ লজ্জা হওয়ার দরকার। তাদের এই দাম্ভিকতা, তাদের অহংকারের কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ তার রাজনীতি করার অধিকার রাখে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আওয়ামী লীগ তাদের কার্যক্রম করার অধিকার রাখে, সেখানে আমি মনে করি প্রশাসনের বাধাগ্রস্ত করা ঠিক না। 23শে জুন কিন্তু গতবার একবার গেছে কিন্তু ইউনূসের আওয়ামী লীগ, তখন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, তখন তো পালন করার জন্য এত কিছু চিন্তা ভাবনা করে নাই। এখন 23শে জুন পালন করার জন্য তারা আসলে তাদের মাথা নষ্ট হয়েছে। তোমরা যদি শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাও করো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যে সফল হইবা, এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক, শেখ হাসিনা করে দিয়েছে, সফল হবে না, সার্থক হবে না। আমরা চিন্তা করি তোমাদের মিছিলটা না করাই ভালো। তোমরা একটা খুনির দল, খারাপ দল, নিষিদ্ধ দল, তোমাদের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। পুলিশ আজকে থেকেই পাহাড় থাকে মতন থাকবে, এবং আজকে অলরেডি ধানমন্ত্রী 32 পুলিশ দিয়ে ভরা, এবং রাত্রে গুলিস্তান বাটির ভিতরে তারা অবস্থান নেবে, বিভিন্ন জামাত কর্মীরা, বিএনপি কর্মীরা প্রতিবাদ করার জন্য মাঠে থাকবে। তোমরা যদি কোনো বিশৃঙ্খলা করে, সমস্যা করে, গণ্ডগোল করো, তাহলে আমরা মাঠে আছি। আর তোমরা যদি শান্তিপূর্ণভাবে একটু মিছিল করতে চাও, তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ হলো বৃহত্তম একটা দল। আওয়ামী লীগ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে মিশে গেছে, এবং আওয়ামী লীগকে দমন রাখার মতো এমন কোনো দল এখন পর্যন্ত জন্ম হয়নি। তার কারণ এই 5 আগস্টের পরে থেকে আপনারা দেখেছেন 32 দল মিলিয়ে একটা দলকে অসংখ্য বিভিন্ন রকমের তারা নির্যাতন করবে নেছে, এবং কি জেল খাটাবো নেছে, সব জায়গায় মনে করেন তাদেরকে মারপিট করা হইতেছে। তারপরেও কি তাদেরকে দমন করতে পেরেছে, এবং কি এইভাবেই মনে করেন আওয়ামী লীগ আছে, থাকবে, এবং কি কালকে প্রতিষ্ঠাবার্ষিকী এবং আওয়ামী লীগের জন্মদিনে আওয়ামী লীগ থাকবে। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ আওয়ামী লীগকে দমন করার মতো এখনও কেউ জন্ম হয় নাই এই বাংলার মাটিতে। কারণ এই দেশের ম্যাক্সিমাম 7 থেকে 8 কোটি মানুষ আওয়ামী লীগের সাপোর্টার আছে কোনো না কোনোভাবে, কেউ সরাসরি কিংবা কেউ মানে এমনি পছন্দ করে। সরকার তার এই পুলিশ দেয়া মানে অগপ্রতিষ্ঠাবার্ষিকী মনে হয় কন্ট্রোল করতে পারবো না। গাজীপুরে একটা মিছিল হয়েছে, ওই মিছিলে মানে যারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের তাদের একটা আত্মবিশ্বাস জন্মাইছে। দেন আওয়ামী লীগ কতটা সিরিয়াস হলে আর কতটা মানে পিঠ দেয়ালে ঠিকা গেলে এরকম সিদ্ধান্ত নেয়। আপনার সরকার এই দেশের পুলিশ প্রশাসন আওয়ামী লীগের উপরে 144 ধারা জারি করছে, তবে গাজীপুরে মিছিল এরকম একটা অবস্থা হয়েছে যেমন উল্টা তারাই সরকারের পুলিশের উপরে 144 ধারা জারি করছে। তো পুলিশ মিছিলের সামনে আসে না ওগো ভয়ে।
ওরা কতটা সিরিয়াস হলে এভাবে কথা বলে যে সামনে আবি না আইলে খেয়া ফেলাম, তাইলে বুঝেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার মানে বুঝাতে চেয়েছেন কি আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুইটা প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশের রাষ্ট্রকল্প, বাংলাদেশের সাধারণ মানুষ আর যারা আছে তারা নিরাপদ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বুঝে থাকেন তাহলে তারা ওপেন বলে দিক একটা নির্দেশ করে যে আগামীকালকে মানে খুব আয়োজন করে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করুক এবং তাদের কাছ থেকে মুসলেখা নেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির বিরুদ্ধে যাতে তারা কোনো রকম আগ্রাসন বা কোনো রকম হামলা মামলা করতে না পারে। কে নামবে আর কে না নামবে এটা আমরা জানি না, কিন্তু পুলিশ থেকে প্রশাসন থেকে আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই যে এই জুন একটা বঙ্গবন্ধুর স্বাধীনতা, এই বঙ্গবন্ধুর স্বাধীনতাতে এখানে আওয়ামী লীগের নামবেই, অংশগ্রহণ করবে, জুতিকা মিছিল হবে। আওয়ামী লীগ থাকা মধ্যে কখনোই গোল দেয় না। আওয়ামী লীগ গোল দিবে, গোল দেওয়ার সময় হলেই আপনার 45 মিনিট 90 মিনিট যদি খেলা হয় 90 মিনিট কিন্তু খেলাতে গোল হয় না, সময় বুঝা কিন্তু গোল দিবে। আর আওয়ামী লীগ সময় বুঝাই গোল দিবে। সফল হতে সম্ভবত পারবে না, কারণ কার নেতৃত্বে এই ধরনের করবেন? কারণ আপনারা তো আপনাদের নেত্রী বা নেতা যারা ছিল তারা তো পালিয়ে গেছে, তো কার নির্দেশ আপনারা করবেন? আপনারা আগে দেশের ভিতরে একজন আপনার নেতা নির্ধারণ করেন। দেখেন প্রশাসন মনে করেন হুমকি দেখ আর কোনো কিছু করুক, এটা হলো আওয়ামী লীগের বাংলাদেশ। এই আওয়ামী লীগ জন্ম দিয়েছে এই বাংলাদেশকে এবং কি সুন্দর একটা পতাকা দিয়েছে আওয়ামী লীগই, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে না এটা আমরা সাধারণ মানুষ মনে করি না। অবশ্যই পালন হবে, তখন হরতাল গেছে এই গেছে সব কিছু পালন হয়েছে। এই যে বাংলাদেশের আনাজ্যে কানাজ্যে সব জায়গায় দেখেন খালি আওয়ামী লীগের সুনাম এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে শুরু করি সব জায়গায় মনে করেন খালি আওয়ামী লীগ, খালি শেখ হাসিনা, খালি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মধ্যে কোনো কথা নাই। গাজীপুরেও এই কারণে বলা হয়েছে ওরা যেন প্রোগ্রামে যেন নষ্ট না করে, ওরা যেন প্রোগ্রামে এসে যেন কর্মীদের না মারে। এই কারণে এই ব্যাখ্যাতে ওদের বলছে যে তোমরা কেউ যদি সামনে এসে তাইলে ডাইরেক্ট মাইরে ফেল দেবে। কিন্তু এমন 5 আগস্টের পরে এমন কিছু হয় নাই যে আওয়ামী লীগের একটা নেতা কর্মী কাউকে মারছে। কিন্তু আমরা বলতে পারবো যে মহাখালীতে নির্যাতিত হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদের পিছন দিয়ে আক্রমণ করা হয়েছে, সামন দিয়ে কাউরে শক্তি হয় না যে আওয়ামী লীগের আক্রমণ করার। আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এটা আমাদের স্বীকার করতেই হবে। সুতরাং একটা ঐতিহ্যবাহী সংগঠনের রাজনৈতিকভাবে তাদের সমস্ত কিছু করার অধিকার রাখে। আর আওয়ামী লীগকে যদি আপনি নিষেধ করে দিতে চান, আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি বন্ধ করতে চান, সেটা রাজনৈতিকভাবে করতে হবে। সেটা আপনি প্রজ্ঞাপন জারি অথবা সংসদে কণ্ঠভোটের মাধ্যমে আপনি সেটাকে স্থিমিত করতে পারবেন না। সুতরাং আমাদের সকলের রাজনৈতিক অধিকার থাকতে হবে। 26 সালে যদি আওয়ামী লীগ আবার সেই জুলুম রাজনীতি, মবের রাজনীতি, ধ্বংসের রাজনীতি, অপরাধের রাজনীতি কায়েম করতে চায়, বাংলাদেশের মানুষ এবার রাজনৈতিকভাবে তাদেরকে ঠেকাবে।